স্ত্রী ক্রমাগত পশ্চিমা সংস্কৃতির দিকে ঝুঁকছে। এই অভিযোগে যুক্তরাজ্যে এক ব্যক্তি তার স্ত্রীকে মেরে ফেলে। এখন থেকে 10 বছর আগে 2013 সালে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী 25 বছর বয়সী রানিয়া আলেতকে তার হাজবেন্ড আহমেদ আল খতিব নির্মমভাবে মেরে ফেলে মরদেহ পুঁতে রাখে। রানিয়া আলেত ছিলেন 3 সন্তানের মা। দীর্ঘ 10 বছর পরে পুলিশ তার দেহাবশেষ উদ্ধার করতে সক্ষম হয়েছে। খবরে বলা হয়েছে, রানিয়াকে তার হাজবেন্ড নিয়মিত অত্যাচার এবং মারধর করত। বনিবনা না হওয়ায় রানিয়া আলেয়াত তার হাজবেন্ডকে ডিভোর্স দেন। কিন্তু 2013 সালের জুনে আহমেদ আল খতিবের কাছে অনার কিলিংয়ের শিকার হন রানিয়া। নাজার সালফোর্ডে নিজের ভাইয়ের ফ্ল্যাটে রানিয়াকে ডেকে নিয়ে হত্যা করেন আহমেদ। এই ঘাতক তার পরিবার এবং বন্ধুদের কাছে মিথ্যে গল্প তৈরি করে তাদেরকে জানায় যে রানিয়া এখনো বেঁচে আছে। কিন্তু পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে আহমেদ তার সাবেক স্ত্রীকে মেরে ফেলেছে। সে পুলিশকে জানায় যে নর্থ ইয়র্কশায়ার থ্যাঙ্কে এই 19 কাছে একটি কপসে তার লাশ ফেলে দিয়েছে। পরবর্তীতে আদালত দোষী সাব্যস্ত হলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড হিসেবে 20 বছরের সাজা দেওয়া হয়। কিন্তু 1 দশকেরও বেশি সময় ধরে তদন্ত করেও এতদিন রানিয়ার দেহ খুঁজে পাওয়া যায়নি। অবশেষে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ এই কেসে একটি ব্রেক থ্রু এনেছে। অফিসাররা এই A19 পাশের জমিতে রানিয়ার দেহাবশেষ খুঁজে পেয়েছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশের একজন মুখপাত্র বলেছে, তারা রানিয়াকে পুঁতে ফেলার স্থান শনাক্ত করতে এবং তার মৃতদেহ উদ্ধারের জন্য সব ধরনের ইনভেস্টিগেশন চালিয়েছে। সাম্প্রতিক সময় নতুন তথ্য পেয়ে তারা নর্থ ইয়র্কশায়ার এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। এরপর রানিয়ার দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।